কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবরগুলি হলো: আইএসএফ তৃণমূল কর্মীদের সংঘর্ষে ফের উত্তপ্ত বাঙ্গড়। এদিকে ভিড় বাড়ছে গঙ্গাসাগরে। অন্যদিকে শেষ আপডেট, 28 সদস্যের এনসিএইচসি নির্বাচনে অপ্রতিরোধে বিজেপি জয়লাভ 25 আসনে। অন্যদিকে রাজ্যের যুব উৎসব বাতিল, সরকারি বিজ্ঞপ্তি সহ থুপ শুভেন্দুর। অপরদিকে যুব দিবসে যুব সমাজের জন্য বিশেষ বার্তা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। এদিকে সিজিও কমপ্লেক্সে ধৃত শঙ্কর এডার বাড়ির ঘনিষ্ঠরা। অপরদিকে প্রায় 12 ঘন্টা তল্লাশি শেষে তাপসের দাবি, কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলাম না। এদিকে যাত্রী নিয়ে জাতীয় সড়কে বাস উল্টে আহত 8, অবরুদ্ধ জাতীয় সড়ক। দর্শক বন্ধুরা, এবারে শুনেন বিস্তারিত খবর। আইএসএফ তৃণমূল কর্মীদের সংঘর্ষে ফের উত্তপ্ত বাঙ্গড়। দলীয় পতাকা লাগানো কেন্দ্র করে আইএসএফ ও তৃণমূলের ঝামেলা। আইএসএফকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পাল্টা অভিযোগ তৃণমূলের। কাল সকালে ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার বাঙ্গড়ের খড়গাছি এলাকায়। ঘটনাস্থলে চন্দনেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রের খবর, আইএসএফের কর্মী সমর্থকরা এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিল। সেই সময় তৃণমূলের লোকজন বাধা দিতে আসে। এরপর শুরু হয় বচসাকে মারামারি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বাঙ্গড় থানার বিশাল পুলিশ বাহিনীও এসে উপস্থিত হয়। এই ঘটনায় আহত উভয় পক্ষের মোট 4 জন। তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নুলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তাদেরকে কলকাতায় সরকারি হাসপাতালে রেফার করে। তার মধ্যে একজন গুলিবিদ্ধ বলে পরিবারের সূত্রে জানা যাচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে ভিড় বাড়ছে গঙ্গাসাগরে। শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। কাল থেকে ভিড় বাড়তে শুরু করেছে গঙ্গাসাগরে। রাজ্যের 2 মন্ত্রী সহ অন্যান্য আধিকারিকের উপস্থিতি কাল থেকে শুরু হয়েছে গঙ্গা আরতি। গত 9 জানুয়ারি গঙ্গাসাগর মেলা 2024-এর উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মেলা শুরুর আগে থেকেই রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ত ও সাধারণ পুণ্যার্থীরা এই মেলায় আসতে শুরু করেছেন। শুক্রবার থেকে অর্থাৎ কাল থেকে ভিড় বাড়তে শুরু করছে গঙ্গাসাগরে। আগামী 14 তারিখ ও 15 তারিখ অর্থাৎ রবি ও সোম মকর সংক্রান্তির পূর্ণ স্নান গঙ্গাসাগরে। সেই সময় রেকর্ড পরিমাণ ভিড় এই সাগর মেলায় হবে বলে আশাবাদী দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন। শুক্রবার সন্ধ্যা থেকে গঙ্গা আরতি শুরু হয়েছে গঙ্গাসাগরে। বিশিষ্ট মানুষজন, সাধু সন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে গঙ্গাসাগরে এসেছেন এই আরতিতে অংশগ্রহণ করতে। অপরদিকে 28 সদস্যের এনসিএইচসি নির্বাচনে অপ্রতিরোধ বিজেপি জয়লাভ 25 আসনে। উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনে শোচনীয় পরাজয় জাতীয় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের। একটি আসনেও তৃণমূল ও কংগ্রেস জয়ের মুখ দেখেনি। পরিষদের 28টি আসনের মধ্যে 25টি আসনই গেছে বিজেপির দখলে। 3টি আসনে জয়লাভ করেছে নির্দল প্রার্থী। পার্বত্য পরিষদের 28টি আসনের মধ্যে 6টি আসনে বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন, যার দল নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল পরিষদের 22টি আসনে। কাল শুক্রবার সকালে হাফলং ডন বস্কো উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই বিজেপি অপ্রতিরোধ হয়ে ওঠে। ঘোষিত ফলাফল অনুযায়ী যে 25 আসনে বিজেপি প্রার্থী জয়লাভ করেছেন তাদের মধ্যে হাফলং আসনে দলের জেলা সভাপতি দনপাইনন থাউসেন, জাঠিঙ্গায় ফ্লেমিং সাইলার উপসী, বরাইলে গুলমিনালাল লুয়েংতেন, মাহুরে প্রবীণতা জোহরি, দাউটুহাজা প্রণত রাজিংসং, কালচাঁদে মাত্র 1 ভোটের ব্যবধানে রতন জারামুসরা, ওয়াজাশয়ে বিশ্বজিৎ দালাগোপা, লাটিঙ্গে ধৃতি থাউসেন, জিনামে জুংশতামার, লাইসেঙ্গে পাওদাংসি, হাঙ্গুরমে নেহাদাইমে, হাতিখালিতে নিরঞ্জন হুজাই। দিহাঙ্গি আসনে উত্তর কাছাড় পার্বত্য শাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবুলুল গার্লসা, হার্ডিমায়ে দেবজিৎ বাটারি, গরমপানিতে শ্যামসিং ইটিং, লুয়ারখাংতে তাম্রতাং মার তৃতীয়বার জয়লাভ করতে সক্ষম হয়েছেন। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির জয়ী প্রার্থীরা পূর্ব মাইবঙ্গে মনোজয় লাংথাংসা, পশ্চিম মাইবঙ্গে মোহিত হুজাই, হাজরিয়াশায় প্রসেনজিৎ হুজাই, হারজাঙ্গায় আমেন্দু হুজাই,
গুঙ্গুজুয়ে নজিদ কিমপ্রাই এবং হামুরি আসনে মনোজিৎ নাইডিং। এদিকে পরাজিত উল্লেখযোগ্য প্রার্থীরা যথাক্রমে উত্তরকাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্রাক্তন কার্যবাহী সদস্য তথা প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস প্রার্থী সমরজিৎ হাফলংবার, কংগ্রেস প্রার্থী মায়ানং কেম্প্রাই, তৃণমূল কংগ্রেসের আচিং জেমি, নির্দল প্রার্থী ড্যানিয়েল লাংতাসা, বিজেপির রানু লাংতাসা এবং নির্দল প্রার্থী প্রণের হাফলংবার। অন্যদিকে রাজ্যে যুবোৎসব বাতিল, সরকারি বিজ্ঞপ্তি সহ থুপ শুভেন্দুর। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে ছাত্র যুবোৎসব পালন করা হচ্ছে না, সরকারি বিজ্ঞপ্তি ফাঁস করে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই বছর রাজ্য জুড়ে বাতিল করা হয় জেলা স্তরের ছাত্র যুব উৎসব। এই প্রেক্ষিতে শুক্রবার এক্স পোস্টে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের একটি বিজ্ঞপ্তি দিয়ে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকার রাজ্য ছাত্র যুব উৎসব বাতিল করেছে। আকস্মিক এবং অপ্রত্যাশিতভাবে এই উৎসব বাতিল হওয়া অংশগ্রহণকারী এবং আয়োজক উভয়ের জন্যই অত্যন্ত হতাশাজনক। এই সরকার প্রাণবন্ত সাংস্কৃতিক ও শিক্ষামূলক পরিবেশের উন্নয়নের প্রতিশ্রুতি থেকে সরে আসছে। পরিবর্তে তারা মদ বিক্রি এবং দেশীয় মদ তৈরি করে সস্তা দামে মানুষের কাছে বিক্রি করে রাজস্ব আয়ের দিকে মনোনিবেশ করেছে। সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের পথ প্রশস্ত করতে সহায়ক, কারণ তারা যুবকদের তাদের সৃজনশীল সম্ভাবনা অন্বেষণ করার সুযোগ করে দেয়। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার যুব সমাজের মনোবল ও উদ্যমের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এদিকে যুব দিবসে যুব সমাজের জন্য বিশেষ বার্তা বিচারপতি গঙ্গোপাধ্যায়। সাম্প্রতিক সময়ে একাধিক উল্লেখযোগ্য মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যা নিয়ে রাজনৈতিক মহল তোলপাড় হয়েছে। সন্দেশখালীর ঘটনার পর রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে তিনি নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছিলেন। শুক্রবার যুব দিবসে যুব সমাজের জন্য বিশেষ বার্তা দেন তিনি। উত্তর 24 পরগনা জেলার খড়দার রহড়া রামকৃষ্ণ মিশনে উপস্থিত হয়েছিলেন তিনি। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ভালো এবং মন্দের তফাৎটা ভালো করে করতে হবে, ভালো মন্দের মধ্যে তফাৎ করে ভালোটা বেছে নিতে হবে আজকের প্রজন্মকে। বিশেষ দিনে রাজ্যের তরুণ প্রজন্মকে সচেতন করেছেন তিনি। অপরদিকে সিজিও কমপ্লেক্স ধৃত শঙ্কর এডার বাড়ির ঘনিষ্ঠরা। ইডির তলবে শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজির হলেন রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূল নেতা শঙ্কর এডার মা, মেয়ে ও তার ভাইয়ের স্ত্রী। সূত্রের খবর, কেন্দ্রীয় এজেন্সির অনুমান, সুপরিবারের রেশন দুর্নীতিতে জড়িত বনগাঁও পৌরসভা প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর এডা। এ বিষয়ে এদিন শঙ্কর এডাকে জিজ্ঞাসা করা হলে সাংবাদিকদের কাছে তার প্রতিক্রিয়া তদন্তের স্বার্থে এজেন্সি ডাকাতেই পারে। কেন্দ্রীয় এনফোর্সমেন্ট ডিরেক্টর সূত্রে দাবি, শঙ্কর